হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এ প্লাস মিস যাওয়া, তার মানে হচ্ছে আসলে তুমি হিসাব বিজ্ঞান পড়ো নাই। ভাই এই কথা কেন বললেন? কারণ হিসাব বিজ্ঞান প্রথম পত্রটা হচ্ছে ক্লাস 9-10 একটা আধিক্য, একদম বিশাল একটা রূপ। একদম সহজ বাংলায় যদি বলি, 9-10 তোমরা হিসাব বিজ্ঞান পরিচিতি পড়ছো, 9-10 তোমরা হিসাবের বৈষম্য অর্থাৎ নগদান বই পড়ছো, 9-10 তোমরা রেওয়া মিল পড়ছো। এই দুইটা অধ্যায় থেকে 30 নম্বরের সৃজনশীল হয়, এই একটা অধ্যায় থেকে 10 নম্বরের সৃজনশীল, তাহলে তোমার 40 নম্বরের সৃজনশীল ডান। তো তুমি ফার্স্ট পেপারে এ প্লাস মিস করছো, এটা কার দোষ? তোমার দোষ। এবার আসো, ব্যাংক সমন্বয় আর হচ্ছে অবচয়, এই দুইটা থেকে একটা খুব ভালো করে করলে আরেকটা সৃজনশীল করা হয়ে যাচ্ছে। তো হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়া নিয়ে যাদের টেনশন আছে বাবারা, তোমরা আমার এই ভিডিওটা একটু মন দিয়ে শুনো, আগে বুঝো কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি কি কি আছে, একদম সহজ করে বলি কি কি আছে। হিসাব বিজ্ঞান পরিচিতিতে আছে হচ্ছে হিসাব সমীকরণ, তারপরে আছে হচ্ছে জাবেদা, তারপরে মাঝে মধ্যে লেনদেনের শ্রেণীবিন্যাস সহ, যে মানে শ্রেণীবিন্যাস করতে বলে লেনদেনের যে শ্রেণীবিন্যাসটা, অর্থাৎ সমীকরণের যে এ এল ও এটা চিহ্নিত করতে হয় এটা, আর খতিয়ান দেয় মাঝে মধ্যে। এবার হিসাবের বৈষম্য হতে আসো, এখানেও খতিয়ান পাওয়া যায়। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, 3 ঘর নগদান বই, খুচরা নগদান বই, কাজ শেষ। এরপর আসতেছে হচ্ছে রেওয়া মিল। ভাই রেওয়া মিলে কোন আইটেমগুলো আসে কোন আইটেমগুলো আসে না, চলতি সম্পদ, চলতি দায় আর ডিরেক্ট একটা রেওয়া মিল। এরপর ব্যাংক সমন্বয়, একক জের, উভয় জের, সহজ ইনভেস্টমেন্ট, অবচয়, যে কোনো একটা করো ভালো করে, 50 নাম্বার আরামসে পাওয়া যাচ্ছে। এই দুইটা থেকে যদি 30 নাম্বার পাওয়া যায় ভাই, রেওয়া মিল করে যদি 10 নাম্বার 40, এই দুইটার একটা করলে আরো 10 নাম্বার 50, আর বাকি থাকতেছে আর্থিক বিবরণী। তোমার জন্য বিষয়টা সহজ হয়ে গেল। তো তুমি কেন টেনশন করতেছো যে তোমার এখানে কতটুক পর্যন্ত মানে তুমি নাম্বার পাবা বা পাবা না, এই টেনশনটা করার দরকার নাই। তো এভাবেই ক্রমান্বয়ে সেকেন্ড পেপারের যে জায়গাটা আছে, সেকেন্ড পেপারটা যদি আমরা দেখি তাহলে আরো বিষয়টা বুঝতে পারবা। সেকেন্ড পেপারের ভিডিওটা আমি পরে আপলোড করব, আগে এই বিষয়টা বলো সহজে বুঝতে পারছো কিনা, বন্ধুদেরকে মেনশন করে দিবা। থ্যাংক ইউ সো ভেরি মাচ, আসসালামু আলাইকুম।